আসসালামু আলাইকুম ভাই দাস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে বাইরে হলাম এক বাইকের কিছু ছোটোখাটো মডিফিকেশন করার জন্য। মানে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার বাইকে কিছু স্টিকারিং করব। স্টিকারটা এমন হবে যেমন আমি যেহেতু ফেসবুকেও আছি, দেন ইউটিউবেও আছি, তো সেই প্রেক্ষিতেই আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কিছু স্টিকারিং করাই আমি। তো সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে কি করলাম আমি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বেশ কিছুদিন আগেই আমি একটা স্টিকার অর্ডার দিই, মানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আমি স্টিকার অর্ডার দিই। সেই স্টিকারটা আমার হাতে পৌঁছায় কাল পরশু দিন পৌঁছাইছে। আমি ব্যস্ততার কারণে সেদিন বাইর হইতে পারিনি, বাইর হয়ে লাগাইতে পারিনি। তো ভাবছিলাম যেহেতু আমি স্টিকার অর্ডার দিছি সেহেতু আমি করি, এটা নিয়ে একটা ভিডিও বানাই, আপনাদেরকেও দেখাই, বা আমি কোথায় থেকে স্টিকারটা অর্ডার দিছি, কিভাবে অর্ডার দিছি সেটাও আপনাদেরকে দেখাই দেই। আমি অর্ডার দিছিলাম ফেসবুকে একটা পেজ থেকে। পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, পেজের লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই স্টিকারটা অর্ডার দেওয়ার মূল কারণ হলো আমার বাইকটা যেহেতু ফুল ব্ল্যাক কালার, মানে কিছুদিন আগেও স্টিকার ছিল আমার বাইকে সুজুকি লেখা, যে স্টিকারটা সেই স্টিকারটা লেখা ছিল ট্যাঙ্কের সাইডে লেখা ছিল ওটা, সেই স্টিকারটা পরবর্তীতে আমি করি কি সেই স্টিকারটা দেন একদম খুলে ফুল ব্ল্যাক করে দিই। এতে করে আমার বাইকের সৌন্দর্যটা একটু বাড়ে, বাট তারপরেও নিজের কাছে মনে হচ্ছিল যে না, হালকা কিছু স্টিকার লাগানো যায়। তো সেই প্রেক্ষিতেই আমি কিছু স্টিকার অর্ডার দিই। আর আমার বাইক কেনার আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি আমার বাইক যখন কিনবো তখন আমার নামে, বা আমি যদি ইউটিউবে থাকি বা আমার কোনো একটা ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলের নাম অনুযায়ী আমি স্টিকার লাগাবো আমার বাইকে। অনেক বাইকারকেই দেখি যে তার নামের স্টিকার লাগায়, দেন তার ইউটিউব চ্যানেলের নামে স্টিকারগুলো লাগায়। তো সেইটা দেখতাম আর ভাবতাম যদি আমার একটা বাইক হয় তখন আমিও এরকম লাগাবো, স্টিকার লাগাবো। তো বাইক কেনা তো অনেক দিন আগেই কেনা হয়েছে আর কি। তো বাইক তো কেনা অনেক আগেই হয়েছে, বাট এই ইচ্ছাটা পূরণ হয়নি। তো আজকে এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো দেখি কোথাও দাঁড়াই, দেন তারপরে স্টিকারটা লাগাই, দেন তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। অনেকক্ষণ থেকেই বাইক চালাইতেছি, বাট ফাঁকা কোনো জায়গা পাইতেছি না যেখানে দাঁড়ায় আমি ভিডিওটা করতে পারি বা স্টিকারটা লাগাইতে পারি আমার বাইকে। তো দেখি কত দূর যাওয়া যায়, আরও দেখি সামনে ফাঁকা জায়গা দেখলেই দাঁড়াবো। তো সামনেই একটা ফাঁকা জায়গা আছে, এখানেই দাঁড়াবো। দাঁড়ায় দেখি আমার বাইকের স্টিকারটা লাগাই, দেন তারপরে দেখা যাক কেমন লাগে স্টিকারটা। তো এখানে আমি কিছু ভিডিও করে নিচ্ছি আমার বাইকের, কেননা যেহেতু আমার বাইকে স্টিকারিং করব, এই লুকটা আর দেখতে পাবো না। যখন স্টিকার খুলবো দেন তখন আবার লুকটা দেখতে পারবো, তার আগে দেখতে পারবো না। আর যত সম্ভব আমি এই স্টিকারটা খুলবো না, এজন্য আমি কিছু ভিডিও করে নিচ্ছি স্মৃতি হিসাবে বাইকের। তো অনেক ভিডিওই করলাম, এখন স্টিকারিং করার পালা। এখন দেখি কোথায় কোথায় স্টিকারটা লাগাইলে ভালো হয়। আমার এই জায়গাটাতে লাগানোর ইচ্ছা আছে, আবার ট্যাঙ্কির এখানেও লাগানোর ইচ্ছা আছে। তো আমি করবো কি, যেহেতু আমি দুইটা স্টিকার অর্ডার দিছি, মানে দুই রকম স্টিকার অর্ডার দিছি। আমার দুইটা ইউটিউব চ্যানেল, একটা MFP ব্লগস, দেন আর একটা আপনার দ্য ভাই ব্রাদার্স। তো দুইটা এক লাগাবো, মানে স্টিকার থাকবে 4টা। আমি এক পাশে 2টা করে লাগাবো যেন আকর্ষণটা ভালো হয়, দেখতে ভালো লাগে। তো লাগাই, দেন মাপটাপ নিচ্ছি, এখন মাপ নিয়ে দেন তারপরে লাগাই। ততক্ষণ পর্যন্ত থাকুন, সাথেই থাকুন। আর শেষে বাইকের লুকটা দেখুন কেমন লাগে। আর লুকটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন যে বাইকের লুকটা আগের তুলনায় এখন কেমন হইল।
যদি খারাপ লাগে তাও বলবেন, যদি ভালো লাগে তাও বলবেন। তো এখানে আর একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমি স্টিকারটা কিভাবে লাগাবো, কোন প্রসেসে লাগাবো সেটা বুঝতেছিলাম না। এজন্য আমি একটু ইউটিউবের সাহায্য নিছি, যে ইউটিউবে দেখলাম যে কীভাবে স্টিকারটা লাগাইতেছে, তো সেই অনুযায়ী লাগাইতেছি। তো স্টিকার লাগানো ডান। এখন দেখতেছেন এই যে ফাইনাল লুকটা কেমন লাগতেছে, জানাই দিয়েন কমেন্টে। তো স্টিকার লাগানো ডান, এখন যাই এখান থেকে রওনা দিই, দেন রাস্তায় কথা হচ্ছে আপনাদের সাথে। তো স্টিকার তো লাগাইলাম, এখন ফাইনাল লুকও দিলাম। আপনারা কমেন্টে জানাই দিয়েন যে কেমন লাগতেছে লুকটা। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।